হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমি মুক্তি এমবি ডেলি ব্লগে অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরেকটি নতুন ব্লগ শুরু করছি। তো দুপুরবেলায় আমার সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। রান্না করলাম হচ্ছে ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল করেছি, লাউ সর্ষে দিয়ে ভাজা করেছি, আর এই দেখো এখানে শসা কেটে রেখেছি, আর 3 পিস মাছ ভাজা রেখেছি। একটু কড়া করে ভেজে নিয়েছি। তো অনেকগুলো মাছ এনেছিল আমার বর, তো বললো মাছটা একটু নরম আছে, তো সবগুলোই ভাজা করে রেখে দাও। মাছ রেখে আর দিইনি, 3 পিস মতো ছিল আর 1 পিস মাথা ছিল, ঝোলে দিয়ে দিয়েছি। এখানে আছে পেঁয়াজ রসুন দিয়ে বটবড়ি ভাজা। বাটার জন্য আমি ভাজা করেছিলাম, তো বাটা হয়নি বলে ভাজায় রেখে দিয়েছি। ভেবেছিলাম বটবডি বাটা করব, অনেক দিন হলো বাটা খাওয়া হয় না। তো আমার বর বলেছিল যে বাটা করো, তো আমার আর মনে নেই যে আজকে সারাদিন কারেন্ট থাকবে না। কালকে রাতের বেলায় নোটিশ এসেছিল যে আজকে সারাদিন কারেন্ট থাকবে না আর জল নাও থাকতে পারে। তো তার জন্য সকাল থেকে আমি কোনো ব্লগ করিনি, তাড়াতাড়ি করে জলের যে কাজগুলো সেগুলো সেরে নিয়েছিলাম, নিয়ে এই দুপুরবেলা রান্না বান্না করে তারপর হচ্ছে তোমাদের সঙ্গে ব্লগ শুরু করলাম। গ্যাস মুছে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম, আর বেসিনের মধ্যে অল্প কটা থালা বসানো আছে। আজকে আমি কি করেছি, রান্না করছি আর হাতের কাছে যেটাই খালি হচ্ছে সেটাই ধুয়ে রেখে দিচ্ছি, কারণ যখন তখন জল চলে যেতে পারে। তো আর এই বেসিনের মধ্যে বাসন ফেলে রাখতে আমার যে কী বিরক্ত লাগে, সব থেকে বিরক্তি কাজ বাসন জড়ো হয়ে গেলে। তার জন্য তাড়াতাড়ি করে মেজে নিয়েছি। একটা কড়াই আছে আর 3টে ওভেন আছে, মেজে নিচ্ছি। আর আমার বর দেখো চলে এসেছে, পেছন থেকে কলার চোজা ছুঁড়ে মেরেছে, আর আমি একদম মানে মনোযোগ সহকারে বাসন মাজছিলাম, তো ভয় পেয়ে গেছি। তো ও এসে পিঠে থাবা দিয়ে দিল। আমার বর বলছে আমি হাঁপিয়ে গেছি। কেন বলো তো? কারেন্ট নেই তো, লিফট চলছে না। ও সিঁড়িতে এসেছে 3 তলা পর্যন্ত, এসে না হাঁপিয়ে গেছে, বলছে আমার পা আর উঠছিল না। আর আমি মনে মনে ভাবছি যারা 12তলায় 13তলায় থাকে তাদের কী অবস্থাটা না হচ্ছে, বিশেষ করে যারা বয়স্ক মানুষ তাদের। একদিন আগে থেকে নোটিশ করে দেয়। আমরা যে বিল্ডিংয়ে থাকি সেটা হচ্ছে বি, A B C, মানে বিটা সিটা আগের থেকেই ছিল আর এটা হয়েছে। তার জন্য জেনারেটরটা একদম ওই পাশে নিয়ে গেল, আর আজকে সকাল থেকে 7টা থেকে রাত 10টা পর্যন্ত কারেন্ট থাকবে না, নোটিশ আগে থেকে দিয়ে দিয়েছে। তো যাই হোক, এবার আমি ভাত বেড়ে নিচ্ছি, আর আমার বর একটু তাড়াতাড়ি করছে। আজকে তাড়াতাড়ি রান্না করেছে আমার বরের জন্য, ও খেয়ে তাড়াতাড়ি করে বেরোবে। ও যাবে হচ্ছে একটু দাঁতের ডাক্তারের কাছে। আজ কটা দিন ধরে ওর একভাবে দাঁতে যন্ত্রণা হচ্ছে। ডাক্তার দেখিয়ে ওষুধ এনেছে, খাচ্ছে, তবু কিছুতেই কিছু হচ্ছে না। তো লাস্টে আরেকবার ডাক্তারের কাছে গিয়েছিল, উনি বলেছেন যে তোমার দাঁতে ক্যাপ লাগাতে হবে, তাহলেই ঠিক হবে। তো আমার বর বলল ঠিক আছে, তাহলে আমি দাঁতে ক্যাপটা লাগিয়ে নিই, এরকম যন্ত্রণা সহ্য করা যাচ্ছে না। তো এখন যাবে খেয়ে দিয়ে ও। কালকে গেছিলো, গিয়ে হচ্ছে ক্লিন করে ওষুধ দিয়ে বুঝিয়ে দিয়েছিল ক্যাপ দিয়ে, যাতে ওর ভেতরে কোনো নোংরা না ঢোকে। আজকে আবার সেটা বের করে দিয়ে আবার ক্লিন করে দেবে, দিয়ে আবার ক্যাপ পরিয়ে দেবে, দিয়ে এরকম 2 দিন থাকার পরে তারপরে হচ্ছে একদম পুরো পার্মানেন্টলি ক্যাপ পরিয়ে দেবে। তো তাড়াতাড়ি ও বেরোবে, তার জন্যই সমস্ত কিছু করা। আর এখন আমি ভাত বেড়ে টেড়ে নিয়ে খেতে দিয়ে এলাম। সবাইকে খেতে দিয়ে আমিও বসে পড়লাম খেতে। আমার বর কিছু না একটা বলছিল, তো আমার ভীষণ হাসি পাচ্ছিল, আমি হাসছিলাম। আর এবার মামামকে খাইয়ে দিচ্ছি, তো চলো খেয়ে নিই। খাওয়া দাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে নিয়ে বাসনপত্র মেজে এইমাত্র এসে আমি শুলাম। আর মাম্মাম ব্যালকনিতে খেলা করছে, আমি বললাম আয় শো, তো ও শুলো না। না শোবে না শুক, আমিও জোর করলাম না, কাল যেহেতু স্কুলে যাবে। তো দিনের বেলা ঘুমোলে কি হয়, সকালবেলা তাড়াতাড়ি উঠতে চায় না, তো তার জন্য আমি জোর করি না। আর আমার আবার কি হয়, দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে না শুলে ভালো লাগে না, তো তার জন্য শুয়ে পড়েছি। আর আমার বর খাওয়া দাওয়া করে উঠেই চলে গেছে, ডাক্তারের কাছে গেছে। ওখান থেকে ফোন করেছিল, 3টের সময় যাওয়ার কথা ছিল, তাও প্রায় 10-15 মিনিট লেট হয়ে গেছে, তো তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে চলে গেল। তো যাই হোক, চলো আমি একটু ঘুমিয়ে নিই, তারপরে আবার পরে কথা হচ্ছে। ঘুম থেকে উঠলাম, উঠে নিয়ে লাইটটা জ্বেলে দিলাম, কারেন্ট তো আসেইনি। এই রান্নাঘরের আর এই বারান্দায় একটা বাল্ব আছে, এগুলো হচ্ছে অটোমেটিক চার্জ হয়, মানে কারেন্ট চলে গেলে একাই আলো জ্বলে, তো এটাই দুটো লাগানো আছে। তো লাইট দুটো জ্বেলে দিয়ে আসলাম, আর এখন আমি বাথরুমে ঢুকলাম, পা ধুয়ে নেব, সন্ধ্যা দেবো তার জন্য।
আর তোমাদের বললাম যে বর গেছিলো ডাক্তারের কাছে, ও এসেছে প্রায় হচ্ছে তখন 6:30 মতো বাজে, এসে নিয়ে ও শুয়েছে। তো আমি ডাকলাম, সন্ধ্যা লেগে গেছে ওঠো, তো ও বললো আমার আবার দাঁতে যন্ত্রণা করছে। তো তার জন্য আমি আর ডাকলাম না, বললাম ঠিক আছে তাহলে তুমি শুয়ে থাকো, আমি সন্ধ্যাটা দিয়ে নিই। মাম্মা ওই যে খেলা করছে ওর ফ্রেন্ডের সাথে, আর আমি চলো সন্ধ্যাটা দিয়ে নিই তাহলে। তুলসী তলায় সন্ধ্যাটা দিয়ে আবার এই ব্যালকনির দরজাটা লাগিয়ে দিলাম, না হলে এত পরিমাণে মশা ঢোকে কি বলবো। তখন ওই ব্যাটেও কুলায় না, মানে মেরেই যেতে হয়, আর রাতের বেলায় ঘুমোতে দেয় না। সন্ধ্যা লাগার সাথে সাথে ওই ব্যালকনির দরজাটা আমি বন্ধ করে দিই। মামা, কাকে মারছো? কেন ওকে মারছো কেন? ও একদিন তোমাকে মেরেছিল? তোমাকে আর ঈশানকে মেরেছিল? ও তোমরা পুলিশ? আর ওইটা কে, ওইটা যেটাকে মারছো? হ্যাঁ, আর এদিকে দেখো পুরো বারান্দাটা অন্ধকার, আর যারাই ফ্ল্যাট থেকে বেরোচ্ছে না কেন টর্চ নিয়ে বেরোচ্ছে, এতটাই অন্ধকার যে চোখে পর্যন্ত দেখা যাচ্ছিল না। তো এবার আমি চা বসিয়ে দিলাম, আর আমার বরকে ডাকলাম, বললাম ওঠো চা খেয়ে নাও। তো বললো এখন আমি আর চা খাবো না, চা খেলে আমার দাঁত আবার যন্ত্রণা করবে, তো আমি একটু পরে খাচ্ছি। তো এখানে 2 কাপে ঢেলে নিলাম আমি, মাম্মাম বলছে চা খাবে, ওকে একটু কম দিলাম আর আমি একটু বেশি নিয়ে নিলাম। আর দেখো আমার সঙ্গে কীরকম ঝগড়া করছে, বলছে আমার বেশি চাটা দাও, তুমি কম চা আমাকে দিয়েছো, এই বলে আমার চাটা কাড়াকাড়ি করছিল। তো এক তাড়া মেরে দিয়েছি, দিয়ে ও বিস্কুট দিয়ে চা দিয়ে এখন খাচ্ছে। তো আমরা চা খেতে খেতে কারেন্ট চলে এসেছে, আনন্দে আমি নাচ করছি, মামামও নাচ করছে। তো এখন মামামকে আমি পড়তে বসাবো চা খেয়ে নিয়ে। তো চলো, মামামকে নিয়ে এখন আমি পড়তে বসালাম। পড়ে টড়ে আমরা যাব হচ্ছে একটু বাজারের দিকে, মাম্মাম বলছে পেস্ট্রি খাবে, তো পড়িয়ে টড়িয়ে নিয়ে তারপর হচ্ছে যাব। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা জানিও, আর চলো টাটা বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো।